আমি ফারুয়া বাজার সভাপতি। আপনারা জানেন গত টানা দুইবারের বন্যাতে আমাদের ফারুয়া বাজারের অনেক ব্যবসায়ী এবং এলাকাবাসী অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রথম বন্যা যেটা হয়েছে আমাদের বাজারে বিশিষ্ট একজন ব্যবসায়ী পানিতে ডুবে মারা গেছেন। কিন্তু আমাদের যে রাস্তাঘাট আছে, দোকানপাট যেগুলি আছে সবগুলি মাটির নিচে। এখন বাজারে যারা কাজ করতেছে, মানুষজন এনে কাজ করতেছে, আমি বিভিন্ন দোকানদারের সাথে কথা বলছি, এরা বলতেছে যে আমরা এখানে আর থাকবো না, আপনারা যেভাবে করেন সরকারের কাছে আবেদন করে আপনারা একটা এই বাজার স্থানান্তর এবং আমাদের যে জায়গায় স্থানান্তর কথা আমরা কয়েকবার ওই জায়গাটা চয়েস করছি। ওই জায়গাটা হলো সীমান্ত রোডের মধ্যে আমাদের ফারুয়া একটা ব্রিজ আছে, এই ব্রিজের আশেপাশে, এবং ওখানে আমরা শুনছি একটা থানা হবে। এই থানার আশপাশে দিয়ে আমাদের বাজারটা যদি স্থানান্তর করি তাহলে পুরো ফারুয়াবাসী কৃতজ্ঞতা প্রকাশ করবে সরকারের কাছে। কিন্তু এই প্রতি বছর আমরা ত্রাণ চাউল এগুলো আমরা সরকারের কাছে চাই না। আমাদের দোকানদাররা বলতেছে যে সবাই যে আপনারা যেভাবে হোক সরকারের কাছে আবেদন করে আমাদের এই স্থানান্তর করাই দেন, কারণ আমরা এখানে প্রতি বছর মানে কি মানুষের জানমাল, তারপরে আপনার হলো এই বাজারে যে ক্ষয়ক্ষতি হইতেছে এরা আর পোষাইতে পারতেছে না। এই জন্য সবাই বলতেছে যে আপনার এই বাজারটা বিভিন্ন মানে ওই রাস্তার পাশে স্থানান্তর করার জন্য। আমরা এখান থেকে গাড়ি দিয়ে এখানে মাল আনতে পারি না বাজারে। আর বাজারে যে আপনার এই যে আমাদের মসজিদ, এই যে দোকানপাট, ঠিক আছে, এই যে আমরা যেখানে দাঁড়াইছি এগুলো সব ভেঙে গেছে। এখন আমাদের এটা কখন ভেঙে যাবে আমরা এগুলো বলতে পারি না, ঠিক আছে। এই জন্য আমরা সরকারের কাছে আমরা আবেদন করতেছি যে আমাদের এই বাজারটা সীমান্ত রোডের কাছে যেন স্থানান্তর করে দিলে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকব।